হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? হাই আপি, হ্যালো, হাই, কেমন আছেন? আচ্ছা, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। হাই, হ্যালো, হ্যালো মাহিয়া আপু, হ্যালো আপু, হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আপু কেমন আছো? মৌন, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। তুমি কেমন আছো আপু? হাই কিউটি আপু, হাই, হ্যালো, হ্যালো, হ্যালো আপু, হাই। আচ্ছা, আমি আজকে কিছু ইম্পর্টেন্ট আপনাদেরকে কথা বলবো। সেগুলো হচ্ছে রিসেন্টলি কিছু কারণ নিয়ে, মানে কিছু ঘটনা ইনসিডেন্ট ঘটে যাচ্ছে, মানে আমি জাস্ট ফ্রেড আপ হয়ে গেছি। আর সেটার মধ্যে হচ্ছে হলি সয়েল। আচ্ছা, সবাই আপনারা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করেছেন বা যারা প্রোডাক্ট এখনও নেননি, সবারই উদ্দেশ্যে আপনাদেরকে কিছু কথা বলবো। ক্লিয়ার আপু, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। হ্যাঁ, আমি ফোকাস করতে পারতেছে না ক্যামেরাটা। আচ্ছা ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ। তো যারা আমার পেজে হচ্ছে নতুন, তাদেরকে আমি ফার্স্টে বলি যে হচ্ছে আপনারা অনেকেই বিকাশ করেন অ্যান্ড হচ্ছে টাইমলি প্রোডাক্ট পাচ্ছেন না, বা হচ্ছে আপনাদের প্রবলেম হচ্ছে প্রোডাক্ট যেতে। তো সেক্ষেত্রে হচ্ছে আপু, আই এম ইউর সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু ধৈর্য ধরবেন, কারণ আমার প্রোডাক্টগুলো না হাতে বানাতে হয়। হ্যাঁ, আমার প্রোডাক্টগুলো হাতে বানায়, দেন ওগুলো প্যাকেজিং করে, দেন ওগুলো কার্টুন করে আমাকে পাঠাতে হয়। সো এর মাঝখানে অনেক টাইম লেগে যায় আমার। সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরবেন আমার প্রোডাক্টগুলো পেতে। অ্যান্ড সাউন্ডটা অনেক কম আপু। আচ্ছা, আপনি একটু ভলিউমটা বাড়ায় নেন। আমি আজকে হচ্ছে মাইক দিয়ে কথা বলতে পারবো না, কারণ হচ্ছে আমি আমার ফোনে চার্জ নাই। আমি চার্জে ফোনটা লাগাতেন আমি আপনাদের সাথে লাইভে আসলাম। তো যেটা বলতেছি যে আমি হচ্ছে পেজ কিছুদিনের জন্য অফ রাখবো। আমি আমার ফ্যামিলিটা মানে খুবই লোড পড়ে যাচ্ছে আমাদের উপর, কারণ হচ্ছে আপনারা জানেন যে আমার কিছুদিন আগে হচ্ছে 6 থেকে 8 তারিখ পর্যন্ত আমার সেল চলেছে। তো আমার 7 তারিখ হতে না হতেই আমার সব প্রোডাক্ট যেগুলো আমার স্টকে ছিল, সবগুলো প্রোডাক্ট আমি হচ্ছে শেষ হয়ে গেছে। আর আমাকে নতুন করে প্রোডাকশন করতে হয়েছে, ইভেন এখনও করতে হচ্ছে। তো সেক্ষেত্রে অনেকেরই হচ্ছে আপনারা প্রোডাক্ট পেতে লেট করতেছেন, আমার উপর চিল্লাচিল্লি করতেছেন, অনেক কিছু হচ্ছে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে 18 তারিখ পর্যন্ত আমি জাস্ট লাস্ট অর্ডারটা নিব। দেন আমি 18 তারিখের পর 19 থেকে 25 তারিখ আমি পেজ অফ রাখবো। আশা করি 18 তারিখের মধ্যে আপনারা যাদের যে প্রবলেমটা আছে, বা 18 তারিখের পর যারা আপনাকে বিকাশ করবেন বা যারা অর্ডার করবেন, তারা 25 তারিখের পর পাবেন প্রোডাক্ট। ঠিক আছে, সাউন্ড তো ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। তা আমি এতটুকুই বলবো যে আপনারা একটু ধৈর্য ধরবেন, কারণ ভাই আমিও একটা মানুষ, আমাকেও হচ্ছে সব দিকে সামলাতে হয়। আমার পড়াশোনা থেকে শুরু করে, আমার বিজনেস থেকে শুরু করে সব কিছু। আমি এখানে সেবা দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে আসছি, এমন না যে হচ্ছে আপনাদের টাকা আমি মেরে খেতে আসছি, এমনও কোনো কিছু না। হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আসছে। আমি যথেষ্ট ট্রাই করি, আমি জাস্ট আমার বেস্ট দেওয়ার ট্রাই করি। আমি অ্যান্ড আমার যে প্রোডাকশন টিম আছে, অল টিম, হ্যাঁ, আমার মডারেটর প্যানেল থেকে শুরু করে সবাই হচ্ছে আপনাদেরকে বেস্টটা দেওয়ারই ট্রাই করে। বাট তাও আপনারা অনেকেই আছেন যেটা আমার বুঝতে চান না, আমার উপর চিল্লাচিল্লি করেন। অবশ্যই যদি আমি কাস্টমার হতাম আমিও বুঝতে চাইতাম না, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি যে অনেক প্রোডাক্ট আছে যেগুলো হাতে বানাতে হয় না, সেই ক্ষেত্রে আমাকে হাতে বানিয়ে তারপর ওটা প্যাকেজিং করে দেন ওটা হচ্ছে শাফেল করতে হয়। আর ঢাকার আপুদের কথা বলবো, ঢাকা চিটাগাংয়ের আপুদের কথা বলবো যে আপু, আমাকে কিন্তু মানে দিনাজপুর থেকে প্রোডাকশন করে দেন ওটা প্যাকেজিং করে
আমাকে ঢাকায় পাঠাতে হয় বা চিটাগাংয়ে পাঠাতে হয়, ওখানে আমার লোক সেট করা আছে যে যারা এটা হ্যান্ডেল করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু আমাদেরকে টাইম দিবেন। আর আপনারা হচ্ছে কিছু ইদানিং আমার সাথে এটা খুব ঘটতেছে যে আপনারা যারা হচ্ছে অর্ডার করেছেন, আপনাদের কাছে কিন্তু একটা কনফার্মেশন মেসেজ যায় অর্ডার করার পর। আপনার কাছে একটা কনফার্মেশন মেসেজ যায় যে আপনি অর্ডারটা নিতে পারবেন কি না, সে মেসেজগুলো আমরাই দিই। তো সেক্ষেত্রে আপনারা অনেকে করেন কি যে হচ্ছে বলেন যে হচ্ছে জি পারবো, কিন্তু পরে যে আপনারা অর্ডারটা ক্যান্সেল করে দেন। আবার অনেকে আছেন যারা হচ্ছে মেসেজটা সিন করেন, সিন করে হচ্ছে রেখে দেন, সেই তারপর 2 দিন পর আসে বলেন যে আপু আমি প্রোডাক্ট পাইনি। সো সামথিং লাইক দ্যাট। তো আপনারা যদি কনফার্ম না করেন আমি কিভাবে দিব? আপনি একটু বলবেন যে আপনারা যদি অর্ডার কনফার্ম না করেন আমি কিভাবে দিব? আমি সব থেকে বেশি প্রায়োরিটি দিই যারা সুন্দরবনের কাস্টমার আছে, মানে আমার যেগুলো কুরিয়ার সার্ভিসের আপুরা আছে, যে কুরিয়ার সার্ভিস থেকে নেয় আপুদের যে যারা আছে তাদেরকে বেশি প্রায়োরিটি দিই। কারণ হচ্ছে তারা টাকা দিয়ে আমাকে ট্রাস্ট করে কিন্তু টাকা দিয়ে রাখে, অ্যান্ড আমি তাদেরকে সময় মতো, অনেক টাইম হয় যে সময় মতো দিতে পারি, অনেক টাইমে হয় যে সময় মতো আমি দিতে পারি না। সেক্ষেত্রে আমার সাথে একটু কোঅপারেট করবেন। আর হচ্ছে এতটুকুই বলবো যে মানে আমিও তো একটা মানুষ, আমারও তো একটু লোড নেওয়ার ক্ষমতা আছে। তো সেক্ষেত্রে আমাকে একটু টাইম দিবেন, কারণ আমাকে সব ক্ষেত্রে মানে সব জায়গা আমাকে মেনটেন করতে হয়। আমি জাস্ট বিজনেস করি, বিজনেস নিয়ে বসে আছি এটাও কিন্তু না। আমি নিউলি ভার্সিটিতে ভর্তি হয়েছি। আমি হচ্ছে নিউলি আমার সব কিছু শুরু হয়েছে ভার্সিটির অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে আমাকে রাত 4টা 5টা পর্যন্ত অ্যাসাইনমেন্ট করতে হয়, আপনাদের পেন্ডিংয়ে রিপ্লাই দিতে হয়। ইভেন আমাদের মডারেটররা কি করে, মডারেটররা রিপ্লাই দেয় আপনাদের কাছ থেকে হচ্ছে বিকাশে কনফার্মেশন কিন্তু আমি জানাই, বিকাশে কনফার্মেশন আমি জানাই। তারপর আপনাদের লিস্ট থেকে শুরু করে আপনার প্রোডাকশন থেকে শুরু করে এটা প্যাকেজিং পর্যন্ত আমি করি, সবগুলো আমার হাত দিয়েই যায়। তো আমাকে তো সব দিকটা একটু মানে দেখতে হবে। আর আপনারা যদি এর মাঝখানে চিল্লাচিল্লি করেন, হ্যাঁ এর এর মধ্যে হয় কি অনেক আপুদের হচ্ছে মিস হয়ে যায়, এটা আমি তাদের জন্য অনেক মানে সরি যে হচ্ছে অনেকের হচ্ছে মিস হয়ে যায়। বাট সেক্ষেত্রে আমি যথাসাধ্য চেষ্টা করি আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার। সেক্ষেত্রে একটু কোঅপারেট করবেন আমার সাথে। আপনার প্রোডাক্ট যেহেতু আপনি বিকাশ করেছেন অবশ্যই আপনি আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন। আচ্ছা আমি একটু কমেন্ট পড়ি। আপু আমি কালকে কিন্তু বাইরে যাব, কালকে যদি আমার পার্সেলটা না আসে তখন কি করব আমি? আপু আপনি যেহেতু টাকা দিয়েছেন আপনি হচ্ছে পার্সেল পেয়ে যাবেন। ঢাকার চিটাগাঙ্গে আপুদের বলবো একটু ধৈর্য ধরবেন, কারণ হচ্ছে আমাকে তো করে পাঠাতে হয়, সেক্ষেত্রে একটু কোঅপারেট করতে হবে আমার সাথে। আপু আমি বুধবারে টাকা পাঠাইছি, বাট আমার পেন্ডিং, আমি বলি যে আমি পেন্ডিংয়ে প্রতিদিন হচ্ছে অনেকগুলো করে দিতে হয়। আমি অ্যামাউন্টটা বলবো না, অ্যামাউন্টটা বললে হয়তো বা আপনারা আমাকে অনেক কিছু মানে বলবেন, বাট অ্যামাউন্টটা আমি বলবো না। বাট যেগুলো ইয়াতে ছিল, আমার অফারে ছিল, যারা আমাকে বিকাশ করেছেন, আমি জাস্ট বলবো আমি পাগল হয়ে গেছিলাম। আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম। আমার মিড টার্ম চলতেছে, আমি মিড টার্মে পরীক্ষা দিচ্ছিলাম আর আপনাদের পেন্ডিংয়ের রিপ্লাই দিচ্ছিলাম। তারা চিন্তা করেন যে আমার অবস্থাটা কি। আমি কোথায় কোন স্টেজে আসি, মানে আমি যে মেন্টালি সিক হয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি। আপু হেয়ার অয়েলটার প্রাইস কত? আপু আপনি ইনবক্স করেন আপু, আজকে হেয়ার অয়েল হেয়ার প্যাক নিয়ে আমি লাইভে আসিনি আপু, আমি সেক্ষেত্রে বলবো না আপনাদেরকে। আমি একটাই জাস্ট কথা বলবো যে আমি 18 থেকে 25 তারিখ পর্যন্ত পেজে অর্ডার অফ রাখছি। আমি একটু রিল্যাক্স করব, আপনাদের সমস্যাগুলো সমাধান করব, প্লাস হচ্ছে আপনাদের যে বাকি আছেন যারা বিকাশ করে বিকাশের হচ্ছে মানে এখনও প্রোডাক্ট পাননি, তাদেরগুলো আপনারা 18 তারিখের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমি বলি আমি হচ্ছে দেখাতে পারবো আপনাদের, এই দেখেন, ও মাই গড, এতগুলো দেখেন আমাকে লিস্ট বানাতে হয়েছে। হ্যাঁ এতগুলো আমি লিস্ট বানিয়ে রেখেছি, আবার এতগুলো আমাকে এখন বানাতে হবে। তো এতগুলো বানাতে হবে, আরও আমাকে এখন প্যাকেজিং করতে হবে, প্লাস হচ্ছে আমার পরশুদিন হচ্ছে আরেকটা সাবজেক্টের আমাকে মিড টার্মের জন্য প্রিপেয়ার হতে হবে।
তো আপনারা যদি আমার সাথে কোঅপারেট না করেন, তা আপনারা যদি না বোঝেন, তাহলে কে বুঝবে বলেন? এত দিন ধরে আপনাদের সাথে আছি, এত ভালোবাসা পেয়েছি। একটু আমার সাথে কোঅপারেট করেন, একটু আমার সাথে থাকেন, দেখবেন আর্টস অফ পিয়া কখনো আপনাকে হারাবে না, কখনো ঠকাবে না। আপু আমি আজকে অর্ডার করেছি, আমি কি 25 তারিখের মধ্যে পেয়ে পাবো? ইনশাল্লাহ আপু, আপনি 25 তারিখের মধ্যে পেয়ে যাবেন। আমি বললাম তো আপু, আমি যথাসাধ্য ট্রাই করি, আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করি আপু। আপু আপু 3 days আগে আমি অর্ডার দিয়েছি, কবে কবে দিবে? আর হচ্ছে আমি টাইম কিন্তু নিয়ে রাখি আপু, 7 থেকে 10 দিন আপনারা একটু ওয়েট করবেন। 7 থেকে 10 দিন ওয়েট করার পর দেন আপনি হচ্ছে বলবেন, বা যে দেন আপনি আমাকে কল কল করবেন, বা আপনি আমাকে পেজে মেসেজ দিবেন, তারপর আমি দেখবো ব্যাপারটা। বাট আপনি একটু 7 থেকে 10 দিন একটু ওয়েট করে থাকবেন, হ্যাঁ। আপনাকে যেহেতু বলে দেওয়া হয় 7 থেকে 10 দিন, কারণ এগুলো হচ্ছে অনেকে বলে যে আপু এত দেরি, এত টাইম লাগবে। আসলে এটা আমরাই বুঝি কেন টাইম লাগে, কারণ আমি কোয়ালিটিটা কখনো হচ্ছে স্যাক্রিফাইস করি না। আমার সময় বেশি লাগুক, বাট আমি কোয়ালিটি কখনো খারাপ দিব না আপনাদেরকে, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। কোয়ালিটি খারাপ করলে কিন্তু আপনারাই আমাকে বকাঝকা করবেন, আমি কেন কোয়ালিটি খারাপ দিতে যাব বলেন? বেস্ট অফ লাক সোনা আপি, থ্যাংক ইউ আপু। উইন্টার কালেকশন আসেনি আপু, উইন্টার কালেকশন আসবে ডিসেম্বরে, দেন হচ্ছে আমি দেখাবো। আপু ওয়েট করতে রাজি আছি, কিন্তু অয়েলটা বিক্রি করা অফ করবেন না? না আপু, অফ করবো না ইনশাল্লাহ। আপনাদের সাথে আছে, আপনাদের অনেক ভালোবাসাও পেয়েছি। আবার অনেক আপুরা আছে যারা অনেক চিল্লাচিল্লিও করেছে আমার উপর। আমি কাউকে ভুলিনি, হ্যাঁ, কাউকে ভুলবও না। যে আপনাদের এত ভালোবাসা, এত কিছু আমি কখনোই ভুলবো না। কিন্তু মানে আমার একটু নিজস্ব রিল্যাক্স দরকার, নিজস্ব একটু টাইম দরকার। আর আপনাদের সব কোয়ারিজ পূরণ করার জন্য আমার একটু টাইম দরকার। আপনারা অবশ্যই একটু আমার সাথে কোঅপারেট করবেন, আমার সাথে থাকবেন, আর্টস অফ পিয়ার সাথে থাকবেন। আই ট্রাস্ট ইউ, থ্যাংক ইউ। হ্যালো শারমিন। তো এতটুকুই বলতে আসছিলাম আজকে। এই তো, আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না, আমি লাইভ থেকে চলে যাব। আপনাকে জাস্ট এতটুকুই বললাম যে আমার 18 থেকে 25 তারিখে, সরি 18 তারিখ থেকে আমার লাস্ট অর্ডার নেওয়া। 19 থেকে 25 তারিখ হচ্ছে পেজ অফ থাকবে, অর্ডার নিব না আমি। দেন আপনারা যারা হচ্ছে 18 তারিখের পর বিকাশ করবেন, তারা হচ্ছে 25 তারিখের পর আপনাদেরগুলো ডেলিভারি করা হবে। থ্যাংক ইউ সো মাচ। একটু দেখি ব্রাইটনেস কমে গেল নাকি? তোমার ড্রেস কালেকশন জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। আমি একটু কিছু কমেন্ট পড়ি। তুমি অনেক প্রিটিয়েবল, লাইক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আপনাদের অনেক ভালোবাসা পাইছি আমি, এটা কখনোই ডিনাই করতে পারবো না আপনাদেরকে, কখনোই না। আমার আমার আর্টস অফ পিয়া 1 লাখ ক্রস করেছে, 1 লাখের বেশি ফলোয়ার্স, 1 লাখের বেশি লাইকস, 1 লাখ ক্রস করেছে। এই আর্টস অফ পিয়াকে আমি কখনোই হারাতে চাবো না, জাস্ট বিকজ আপনাদের জন্য। আপু মনের মধ্যে লং করতেছে আপু, এভাবে সময় দিয়ে না কখনো কোনো জিনিস হয় না, হ্যাঁ। আপনারা ধৈর্য ধরবেন, অবশ্যই আপনারা হচ্ছে রেজাল্ট পাবেন। মানে বলে না সবার কপাল মিঠা হতা হ্যাঁ, তা আসলেই মজাদার হয়। আর হচ্ছে আল্লাহ তালাও তো বলেছে একটু ধৈর্য ধরতে, তো ধৈর্য ধরবেন জীবনে, পার্সোনাল ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই হোক না কেন, পড়াশোনার ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরবেন। আচ্ছা আপু, মেস্তা ক্রিম পাওয়া যাবে? না আপু, আমি অ্যাকচুয়ালি মুখের কিছু সেল করি না, সো
সাজগোজের টিউটোরিয়াল দিয়েছিলেন, এটাতে কি সিল্কের বার্থডে সুইট ইউজ করেছিলেন? কোনটা? আমি তো এক একটাতে এক একটা শেড ইউজ করি লিপস্টিকের, মনে থাকে না আমার। আপু আপনার ড্রেস কি অ্যাভেলেবল আর প্রাইসটা কি? আমার ড্রেসটা এটা অনেক দিন আগেকার ড্রেস, এটা অ্যাভেলেবল না ভাইয়া। উইন্টারের জন্য কেমন ড্রেস আনতেছো? উইন্টারের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস আনতেছি আমি, অনেক স্টাইলিশ, যেমন মানে আমি যেগুলো লাইক করি সেগুলোই আপনাদেরকে দেওয়ার ট্রাই করি। আমি যেমন হচ্ছে কালেকশন পছন্দ করি, আমি যেমন ইউজুয়ালি পরি সেগুলোই আমি আমার পেজে আনি। কোন সাবজেক্ট? আমি ইংলিশে। আচ্ছা, ওকে। তো এটাই বলার জন্য আমি আসছিলাম, আমি এখন চলে যাব। সো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আর্টস অফ পিয়াকে সাপোর্ট করে যাবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।